বজরং দল লিখিত এজাহার নিয়ে থানার দ্বারস্থ নাবালিকার পরিবার। এক সংখ্যালঘু ধর্মীয় যুবকের বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ এনে দ্বারস্থ হয় থানার নাবালিকার পরিবার। পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ঘটনার বিবরণী প্রকাশ বুধবার জিবির ইন্দ্রনগর কমলাকান্ত পাড়ার এক নাবালিকা মেয়ে টিউশন সেরে বাড়ি ফেরার পথে এক যুবক তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। আজ আগরতলা রেল স্টেশন থেকে সেই যুবক ও নাবালিকাকে আটক করে পূর্ব মহিলা থানায় নিয়ে আসে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা। যুবকের নাম আনসার উদ্দিন, তার বাড়ি নন্দননগর এলাকায় বলে খবর। নাবালিকাকে ফুসলিয়ে তাকে বেঙ্গালুরে নিয়ে গিয়ে পাচার করে দেবার অভিযোগ লিখিতভাবে এজাহারের জাহির করে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নাবালিকার পরিবার। এজাহারে এমনও লেখা হয়েছে যে নাবালিকাকে একাধিকবার ওই যুবক শ্লীলতাহানি করেছে, কিন্তু নাবালিকার মেডিকেল না করিয়ে এই বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এজাহারে। তৎসঙ্গে যুবকের পরিচয় কিংবা যুবক কোন ধর্মের এসব কোনো কিছুই নাবালিকার পরিবার জানতেন না। বজরং দলের সহায়তায় তারা সমস্ত বিষয় জেনেছেন বলে নাবালিকার মা স্পষ্ট জানিয়েছেন। তৎসঙ্গে বজরং দল কর্তৃক লিখিত এজাহারে পূর্ব মহিলা থানার পুলিশের কাছে জমা করেছে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। ওই ঘটনার এই ঘটনার পেছনে আদৌ কি অপহরণ কাণ্ড নাকি দুই ভিন্ন ধর্মের প্রণয় ঘটিত সম্পর্ক, সেই নিয়েও স্পষ্টীকরণ দিতে পারেনি মেয়ের পরিবার। অতঃপর বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের চাপে পড়ে এই মামলা কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। শুনুন এই নিয়ে নাবালিকা মেয়ের মায়ের মন্তব্য। আজকে সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কার্যকর্তারা প্রায়ই আমাদের রেল স্টেশন বা এইসব জায়গাতে আমাদের যে কার্যকর্তারা আছেন এদিকে যাতায়াত করেন, বা আমাদের যে জিহাদি কার্যকলাপ, যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে সেই বিষয়ে তারা নজর রাখেন। তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা, তো এবং একটি ছেলের সাথে বসে আছে। তো আমাদের কার্যকর্তাদের একটি সন্দেহ হলো যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভজিহাদের ঘটনা হতে পারে। সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারলো যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু, এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেল স্টেশনে, তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয়। সেই সঙ্গে আমি বজরং দলের, যেহেতু আমি জেলা দায়িত্বে আছি, আমার সাথে ওরা যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি, ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে ও জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম, ছেলেটির নাম আনসার মিয়া, বাবার নাম স্বপন মিয়া, খুব সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জিবি বা এসব সাইডে ওদের বাড়ি, ওরা যা বলছে সেই হিসাবে। আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার, বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার, এবং মেয়েটির বয়স 16। যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে। তো সেই অনুপাতে আমরা, যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাতে তাদের বসবাস, তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে, মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি। ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড। এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম হয়তো ওদেরকে এখানে শিফট করে আনা হবে। এবং আমরা যে আমাদের কার্যকর্তারা, যে বজরং দলের কার্যকর্তারা যে ওই থানাতে রেল স্টেশনে জিআরপি থানার সামনে ছিলেন, তো আমরা জানতে পারি যে কালকে মেয়েটির উপর শারীরিক নির্যাতন এবং ধর্ষণের প্রচেষ্টা সহকারে পাচারের কাজে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। এবং ছেলেটি জানলাম যে হয়তো বা বেঙ্গালুর বলছে যে বেঙ্গালুর নিয়ে যাবে। তো আমাদের সন্দেহ বেঙ্গালুর নিয়ে যেতে পারে বা বাংলাদেশে নিয়ে যেতে পারে, কারণ ওরা পাচারের কাজে, জিহাদিরা এই ধরনের কাজে সবসময় আমরা লিপ্ত, আমরা সবাই জানি। তো মেয়েটিকে পাচার করার উদ্দেশ্যে এরকম কাজ করেছে এবং দীর্ঘদিন যাবৎ মেয়েটিকে ভালোবাসার ফাঁদে জড়িয়ে তারা এ ধরনের কাজকর্ম প্রতিনিয়ত করছে। এবং আমি হিন্দু সমাজে প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে আমি আগ্রহ করব যে আপনাদের বাড়ির মেয়েরা যাতে কোনোভাবে কোনো বিধর্মীদের কাছে এবং বিধর্মীদের সম্পর্কে যাতে কোনো ধরনের চক্রান্তে যাতে ফাঁদ না দেয়, সতর্ক হওয়ার জন্য। এবং আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটি হিন্দু সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আমরা এ ধরনের জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে
আমরা বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজকে আগ্রহ করছি আমাদের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জয় শ্রীরাম। আমার নাম কৌশিক পাল, আমি বজরং দলের পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজকের দায়িত্বে আছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।